গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি গোপাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেল্লা। আজ রবিবার 24 মে। এই টাইমটা একটু ফ্রি ছিলাম, সেই জন্য সোমবারের রিভিউ তৈরি করার জন্য বা সোমবারে অ্যানালাইসিস করার জন্য আজকের এই ভিডিও। সোমবার হচ্ছে 26 মে। মার্কেটে মুভমেন্ট কীভাবে হবে, গ্লোবাল মার্কেট কি বলছে, ইন্ডিয়ান ইন্ডেক্স মার্কেট কি বলছে, ডিপলি অ্যানালাইসিস করব। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে সবাই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই আপনাদেরকে বাই বা সেলার রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি আমরা নিফটি ব্যাঙ্ক নিফটির অ্যানালাইসিস করতে আসি, এটা নিফটির উইকলি ক্যান্ডেল বলতে পারেন। উইকলি যেভাবে ক্লোজিং দিয়েছে, একটা রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে, কিন্তু নিচ থেকে পুরো উইংস যেটা আছে নিচ থেকে কিন্তু প্রেশার আছে, মানে এইটুকু উইকলি ক্যান্ডেলে বোঝা যাচ্ছে যে বায়ার কিন্তু নিচের লেভেলে হেভি আছে, এইটুকু বোঝা যাচ্ছে। যদি আমরা ডেলি চার্টে আসি নিফটির, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। ডেলি চার্টে আমি বলেও দিয়েছিলাম লাস্ট ভিডিওতে, যেখানে আমি বলেছিলাম নিফটি ফ্রাইডে যে রেঞ্জ থাকবে 24,400 এবং উপরে বলেছিলাম 24,850, এই লেভেলের মধ্যে নিফটি ট্রেড করবে বলেছিলাম। 24,400 ব্রেক করলে মার্কেটে বড় ফল আসবে, যতক্ষণ না 20 EMA কে ক্রস না করছে 10 EMA, ততক্ষণ পর্যন্ত বড় ফল আসবে না। এই জায়গা পর্যন্ত 24,460-68 লেভেল ছিল 20 EMA শুক্রবার দিন, এইখানে পর্যন্ত ডিপ অন বাই থাকবে। সেই অনুযায়ী কিন্তু মার্কেটে কিন্তু ফ্রাইডে মুভমেন্ট করেছে। আমি বৃহস্পতিবার দিন ভিডিওতে বলেছিলাম যে শুক্রবার মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট হতে পারে। মার্কেটের যে সেন্টিমেন্ট বা মার্কেট যেভাবে ট্রেড করেছে লাস্ট বৃহস্পতিবারে, লাস্ট 1 ঘন্টায় আমি বলেছিলাম মার্কেটে পজিটিভ মুভমেন্ট আসবে। যারা বৃহস্পতিবারে ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টে লিখবেন আমি যেটা বলেছিলাম সেভাবে ফ্রাইডে মার্কেটে মুভমেন্ট হয়েছে কি না। এবার যদি আমরা সোমবারের অ্যানালাইসিস করি, তাহলে বলবো নিফটি শুক্রবার দিন মার্কেটে যেভাবে ক্লোজিং দিয়েছে, সেই জায়গায় মার্কেটে সোমবার কীভাবে মুভমেন্ট হতে পারে, এটা আমরা পুরো জিনিসটা জানব। নিফটি শুক্রবার দিন 240 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 456 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্স বলতে গেলে প্রায় 770 পয়েন্টের কাছাকাছি। ওভারঅল যদি আমরা শুক্রবারের মার্কেট দেখি সেক্টর ওয়াইজ, তাহলে কিন্তু বুঝতে পারবো সেক্টর ওয়াইজ কিন্তু পুরো পজিটিভ ছিল। বৃহস্পতিবার দিন নেগেটিভ ছিল, বুধবার পজিটিভ ছিল। একদিন পুরো সেক্টর ওয়াইজ পজিটিভ হচ্ছে, একদিন নেগেটিভ হচ্ছে, একদিন পজিটিভ হচ্ছে। আমি বলেছিলাম লাস্ট ভিডিওতে মার্কেটে এই মুহূর্তে গ্যাপ ডাউন গ্যাপ আপ প্রেডিকশন করা খুব মুশকিল আছে, কারণ হচ্ছে মার্কেট নিউজ বেস অনেকটাই চলছে। আপনার যদি মনে হয় গ্যাপ আপ হবে, দেখবেন গ্যাপ ডাউন খুলে গেছে। যদি মনে হয় গ্যাপ ডাউন হবে, গ্যাপ আপ ওপেন হয়ে যাচ্ছে। তো মার্কেটে অনিশ্চয়তা কাজ করছে, ফিয়ার কাজ করছে মার্কেটে। দেখুন বৃহস্পতিবার দিন ওভারঅল সেক্টর কিন্তু সমস্ত সেক্টর নেগেটিভে ক্লোজিং দিয়েছিল। শুক্রবার দেখুন ওভারঅল সেক্টরগুলো কিন্তু পজিটিভ ক্লোজিং দিয়েছে। একমাত্র ফার্মা সেক্টর 87 পয়েন্ট নেগেটিভে ক্লোজিং দিয়েছে, বাকি সবই সেক্টর কিন্তু পজিটিভ ক্লোজিং দিয়েছে। তো সেক্টর ওয়াইজ যে পজিটিভ নিউজ এসছে বা পজিটিভ ক্লোজিং দিয়েছে, তার বেসিসে আমাদের ভিউ হতে পারে সোমবার পজিটিভ মার্কেট ট্রেড করতে পারে। এবার কথা হচ্ছে এটা সেক্টর ওয়াইজ আমরা বলতে পারি, কিন্তু ওভারঅল গ্লোবাল মার্কেট যদি আমরা দেখি, তাহলে সে জায়গায় কিন্তু ওভারঅল কিন্তু একটা আলাদা নিউজ আসছে বা আলাদা সেন্টিমেন্ট আছে, সেটা আমরা পরে ডিসকাস করব। এবার নিফটির ভিউ আমি ক্লিয়ার করে দিই আগে, তারপর ব্যাঙ্ক নিফটি, তারপর গ্লোবাল নিয়ে আলোচনা করব। এবার নিফটি যে জায়গায় বন্ধ হয়েছে 24,850, আমি টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ লার্নিং গ্রুপে আমি ইনফর্ম করেছিলাম লাস্টে, নিফটি যদি 24,880 উপরে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু সোমবারের জন্য বিটিএসটি আমরা হোল্ড করতে পারি আপ ট্রেন্ডের জন্য। তো 880 উপরে ক্লোজিং দেয়নি, 24,850 উপরে ক্লোজিং দিয়েছে। ক্লোজিংটাও কিন্তু খুব খারাপ না। নিফটি একটা লো তৈরি করেছিল, যেখানে 24,600 কাছ থেকে নিফটি কিন্তু বাউন্স নেয় এবং একটা পজিটিভ র্যালি শুরু করে, যেখানে 24,000 বলতে গেলে 900 কাছাকাছি চলে গেছিলো নিফটি, 24,906 কাছাকাছি। যদি আমরা অ্যাকচুয়ালি হাই দেখি 24,909 একটা হাই তৈরি করেছিল এবং সেই জায়গা থেকে 24,850 কাছাকাছি 24,850 উপরে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে 240 পয়েন্ট 243 পয়েন্ট পজিটিভে।
এবার সোমবারে যদি ভিউ নেই, যদি পজিটিভে মার্কেট ওপেন হয় এবং নিফটি যদি 24,880 যে লেভেলটা আমি বলেছিলাম ওর উপরে ট্রেড করে, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট হতে পারে। সেখান থেকে পজিটিভ মুভমেন্ট যদি ফার্স্ট টার্গেট নেই 24,920, সেকেন্ড টার্গেট থাকবে 24,950, থার্ড থাকবে 25,000 এবং তারপর থাকবে 25,050। এই লেভেল পর্যন্ত সোমবারের ভিউ থাকবে আপ ট্রেন্ডে। যদি 25,050-এর উপরে নিফটি ট্রেড করে স্টে করতে পারে, তারপরে ভিউ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বা আমার যে লিঙ্ক আছে বা আমার লার্নিং গ্রুপে সেখানে ইনফর্ম করব। সোমবারের ভিউ আপ ট্রেন্ডে 25,050-এর উপর ক্লোজিং যদি হয় তাহলে কিন্তু পরপর যে লেভেলগুলো আসবে আমি কিন্তু ইনফর্ম করব। এবার যদি ডাউন ট্রেনে ট্রেড নিতে হয় তাহলে বলবো যে নিফটি যতক্ষণ না 24,750 এর নিচে ট্রেড করছে ডাউনে ট্রেড হবে না। 24,750-এর নিচে ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু একটা ডাউনের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 24,700, সেকেন্ড টার্গেট থাকবে 24,650, থার্ড টার্গেট থাকবে 24,600 এবং 24,550, 24,500 এই লেভেল পর্যন্ত ট্রেড হতে পারে। ম্যাক্সিমাম বৃহস্পতিবারের লো 24,460। এই লেভেল যদি ব্রেক করে তাহলে 24,400 আমরা অবধারিত দেখতে পাবো। 24,400-র নিচে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু ফার্দার কিন্তু ফল স্টার্ট হবে, আমি যেগুলো আগের ভিডিওতে বলে আসছি। তবে 24,400-র কাছে এলে আমি যেরকম আগেও বলেছি যে 24,400-র কাছে এলে এখানে কিন্তু একটা বাইং আসবে, সেখান থেকে কিন্তু একটা স্ক্যালপিংয়ের সুযোগ পাবেন। কেননা বৃহস্পতিবার দেখুন, বৃহস্পতিবারের যে ক্যান্ডেল সেখান থেকে কিন্তু বায়ার ছিল, নিচ থেকে কিন্তু উইংসটা বড় আছে। কালকে ডেটে মানে শুক্রবার দিন যেখানে ক্লোজিং দিয়ে যেখানে ওপেনিং হয়েছিল সেখান থেকে কিন্তু বায়ার ছিল, তো নিচের লেভেলে বায়ার আছে এটুকু বুঝতে পেরেছি এবং উপরের লেভেলে 24,800 থেকে 25,000-এর লেভেলে কিন্তু সেলার বসে আছে, এটুকু মাথায় রেখে আপনাদের কিন্তু ট্রেড করতে হবে। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা ভিউতে যাই, ব্যাঙ্ক নিফটি যদি শুক্রবারে ভিউ দেখি, শুক্রবার কিন্তু ব্যাঙ্ক নিফটি পজিটিভ ক্লোজিং দিয়েছে, 450 পয়েন্ট 456 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে এবং পরপর দুদিনের ওপেনিং মানে দুদিনের যে হাই বুধবার এবং বৃহস্পতিবার যে ক্যান্ডেল তৈরি করেছিল তার উপরে ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। এবার ব্যাঙ্ক নিফটির আমি বলেছিলাম ব্যাঙ্ক নিফটি তখনই আমরা বাই করব যেখানে যদি 50,000-এর উপরে বা 50,050-এর উপরে ট্রেড করে, সেখান থেকে কিন্তু বাইং আসবে যথারীতি সেইভাবে কিন্তু ব্যাঙ্ক নিফটি ট্রেড করেছে। এবং ব্যাঙ্ক নিফটি আমি রেঞ্জ বলে দিয়েছিলাম 55,570 পর্যন্ত ম্যাক্সিমাম ট্রেড হতে পারে, যেখানে ব্যাঙ্ক নিফটি শুক্রবার দিন 55,440 পর্যন্ত ট্রেড করেছিল। এবার সোমবারে যদি ভিউ আমরা দেখি, সোমবার ব্যাঙ্ক নিফটিতে তখনই আমরা ট্রেড করব ব্যাঙ্ক নিফটি যদি সোমবার দিন 55,460 এই লেভেলের উপর ট্রেড করা শুরু করে, সেখান থেকে কিন্তু একটা আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিতে পারি। ফার্স্ট টার্গেট থাকবে 55,570 এই টার্গেট থাকবে এবং এইখানে কিন্তু সেলার আছে, এই জায়গায় কিন্তু একটা প্রফিট বুক করে নেওয়া উচিত। তারপর যদি এখান থেকে মানে বাউন্স নিয়ে বা প্রফিট বুকিং নিয়ে তারপর এই লেভেলটা ব্রেক করে 55,570 লেভেলটা ব্রেক করে, সেখান থেকে কিন্তু আবার একটা আপ ট্রেন্ডের জন্য আমরা ট্রেড নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 55,700, সেকেন্ড টার্গেট থাকবে 55,800, সেকেন্ড থার্ড থাকবে 55,850 900 লেভেল এবং 55,000 লেভেল। এই লেভেল কিন্তু পরপর কিন্তু খুলে আসবে এবং লাস্ট যেটা থাকবে 56,100 লেভেল, যেটা হচ্ছে সোমবার পর্যন্ত আমার যেটা ভিউ আছে। যদি আপ ট্রেন্ডে মার্কেট মুভমেন্ট নেয়, মার্কেটে যদি বাইং আসে, যদি বায়ারদের সেখানে ভালো বাইং থাকে, তাহলে 56,000 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি একটা মুভমেন্ট করতে পারে। এবার যদি আমরা ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 55,270 55,270 80 এই লেভেল ব্রেক করছে বা 55,300 লেভেল, রাউন্ড ফিগার ধরেন 55,300 লেভেল, এই লেভেল যদি ব্রেক করে তাহলে সেখানের থেকে কিন্তু একটা ডাউনফলের আমরা এক্সপেক্ট করতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 55,120 এই লেভেল আসবে, সেকেন্ড লেভেল থাকবে 55,000 লেভেল, থার্ড টার্গেট থাকবে 54,890, ফোর্থ থাকবে 54,690 এবং ফোর্থ থাকবে বৃহস্পতিবারের লো যেটা হচ্ছে 54,550 এই লেভেল ধরতে পারেন। তো ম্যাক্সিমাম যদি লো হয়, যদি ব্যাঙ্ক নিফটি ডাউনে হয় তাহলে 54,580 বা 50 এই লেভেল দেখছি।
যদি এই লেভেলকে ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু একটা বড় ফল আমরা দেখতে পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটির ভিউ থাকবে 54,400, 54,200 এবং 54,000-এর লেভেলও কিন্তু আমরা দেখতে পারি। যদি ব্যাঙ্ক নিফটি বৃহস্পতিবারের লোটাকে ব্রেক করে যায় তাহলে সেখান থেকে কিন্তু 54,000-এর লেভেল পর্যন্ত একটা মুভমেন্ট হতে পারে, যেটা হচ্ছে সোমবার মঙ্গলবারের মধ্যে আমরা দেখতে পারি। তবে আমার যেটা মনে হয় মার্কেটে যেভাবে এফআইদের বাইং আছে, মার্কেটে ওভারঅল যে টেকনিক্যাল ভিউ আছে, সেই জায়গায় আমার যেটা মনে হচ্ছে এতটা কারেকশান আসবে না তা নয়। তো নিউজ বেস মার্কেট চলছে, নিউজ আছে কিছু মার্কেটে, যেরকম কালকে ডেটে ট্রাম্পের কিছু নিউজ এসছে, যেটা হচ্ছে উনি বলতে গেলে ট্রেড সেক্টরে, ট্রেডিং সেক্টরে বা গ্লোবালি মার্কেটে একটা ফেয়ার ভয়ের একটা মহল তৈরি হয়েছে। কারণটা হচ্ছে ট্রাম্প অ্যানাউন্স করেছেন 50% ট্যারিফ লাগাচ্ছেন ইউরোপ কান্ট্রিতে, ইউরোপ দেশ থেকে বা ইউরোপ কান্ট্রি থেকে যে প্রোডাক্ট আসছে সেগুলোর উপরে 50% ট্যারিফ লাগাচ্ছেন। অন ফ্রাইডে ট্রাম্প অ্যানাউন্স দ্যাট হি উড ইম্পোজ 50% ট্যারিফ অন অল imports from the Europe country. He also announced a minimum 25% tariff on Apple iPhone smartphone and subsequently all smartphone not manufactured in the USA. উনি বলতে চাইছেন যে অ্যানাউন্স করে দিচ্ছেন 50% ট্যারিফ লাগাচ্ছেন, যে ইম্পোর্ট হচ্ছে ইউরোপ কান্ট্রি থেকে যে জিনিসগুলো ইম্পোর্ট হচ্ছে তার উপরে 50% ট্যারিফ লাগাচ্ছেন, সঙ্গে সঙ্গে 25% মিনিমাম ট্যারিফ লাগাচ্ছেন অ্যাপেল আইফোনে এবং স্মার্টফোনের ক্ষেত্রে। কোনগুলো? যেগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে না ইউএস কান্ট্রিতে, ম্যানুফ্যাকচার হচ্ছে না তার উপরে 25% ট্যারিফ লাগাচ্ছেন। তো এটা অবশ্যই মার্কেটের পক্ষে একটা খারাপ নিউজ, ব্যাড নিউজ। তো এই নিউজ যদি মার্কেটে চলে আসে, এগুলো কিন্তু মার্কেটে একটা ফেয়ার ফ্যাক্টর তৈরি করে। সেই জায়গায় মার্কেটে উপরে মুভমেন্ট হতে মার্কেটে টাইম লাগে বা সময় লাগে। মার্কেট যদি আপ ট্রেন্ডও থাকে, সেই জায়গায় কিন্তু মার্কেটে এই ফ্যাক্টরগুলো কিন্তু মার্কেটে কিন্তু একটা খারাপ নিউজ। তার সঙ্গে সঙ্গে আরও কিছু ঘোষণা করেছেন যে নট ইন্ডিয়া অর এনি প্লেস এলস ট্রাম্প 20% ট্যারিফ ওয়ার্নিং ইন আইফোন নট ইন যেটাই বললাম, যেটা হচ্ছে ইউএসএ তৈরি হচ্ছে না আইফোন, সেগুলো হচ্ছে 25% ট্যারিফ লাগাচ্ছেন। এবার যদি গ্লোবাল মার্কেট দেখি, এই নিউজ আসার পর গ্লোবাল মার্কেট কিন্তু যথারীতিভাবে নেগেটিভ গেছে। যদি আমরা ইউএস মার্কেট দেখি, দাউ 260 পয়েন্টের কাছাকাছি নেগেটিভ, S&P 39 পয়েন্ট নেগেটিভ, ন্যাসড্যাক 188 পয়েন্ট নেগেটিভ। টোটাল ইউরোপ কান্ট্রি বা ইউরোপের যে ইন্ডেক্স ফ্যাটসে ক্যাক ডেক্স সমস্ত কিন্তু নেগেটিভ গেছে। এশিয়ান মার্কেট বলতে গেলে কিছু পজিটিভ কিছু নেগেটিভ। আমাদের গিফট নিফটি 42 পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে ফিউচার। তো ওভারঅল গ্লোবাল সেন্টিমেন্ট নেগেটিভ চলছে ট্রাম্পের জন্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিউজ বেস মার্কেট চলছে, এই জন্যই বলছি যেটা হচ্ছে মার্কেটে এই মুহূর্তে আপনি গ্যাপ আপ গ্যাপ ডাউন এটা কিন্তু মার্কেটে নির্ধারণ করা বা আপনার বিশ্লেষণ করা খুব টাফ হচ্ছে। নিউজ বেস মার্কেট চলছে, মার্কেটে ফেয়ার ফ্যাক্টর কাজ করছে, সেই জায়গায় মার্কেটে কোনো কিছু আপনি হোল্ড রাখাটা একটু রিস্ক হয়ে যাচ্ছে। যারা রিস্ক নিতে না চান, রিস্ক বিটিএসটি হোল্ড করবেন না। ভিউ হতেই পারে, ভিউ পজিটিভ নেগেটিভ হতেই পারে, কিন্তু রাত্রে ইভিনিংয়ে গ্লোবাল কীভাবে মুভমেন্ট করছে, কী নিউজ আসছে, সেটা কিন্তু কারোর হাতে নয়। সেটা কিন্তু যারা রিস্ক নিতে চান না তারা কিন্তু একদম বিটিএসটি নেবেন না, হোল্ড করবেন না। ডেলি ট্রেড ডেলি কমপ্লিট করুন, সে জায়গায় আপনার ক্যাপিটাল কিন্তু সেফ থাকবে। যেটা হচ্ছে স্টক মার্কেটের কাছে যেটা বলছিলাম, যে একটা ট্রেনিং নিউজ এসছে, ইউএস বন্ড ইল যে জাম করেছে, তার কারণে ইউএস মার্কেটে যে ইউএসের যে বন্ড ডিল এটা কিন্তু জাম করেছে, রাইজ করেছে, তার জন্য হচ্ছে একটা খারাপ নিউজ মার্কেটে। তো মার্কেটে কিছু খারাপ নিউজ আছে, সেই জায়গায় দেখতে হবে মার্কেটে কীভাবে মুভমেন্ট হয়। মার্কেট ওপেনিংয়ের পর মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হচ্ছে না গ্যাপ আপ ওপেনিং হচ্ছে, ওপেনিং হওয়ার পর মার্কেট কী চাইছে, মার্কেটের সেন্টিমেন্ট কী বলছে, মার্কেটে আপনার ওয়াইড এটা চেক করতে হবে, তারপর কিন্তু ট্রেড নিন। সারাদিনে একটা দুটো তো ট্রেড করুন, সেটা কিন্তু সঠিক হওয়া প্রয়োজন। আপনি যে অ্যানালাইসিস করছেন বা যেখানে ট্রেডটা নিচ্ছেন সেটা আপনার যেন ফেয়ার ফ্যাক্টর না কাজ করে। আপনি মার্কেটের মুভমেন্টের সঙ্গে সঙ্গে আপনি ট্রেড নিচ্ছেন, তাহলে কিন্তু স্ক্যাল্পিং করার চেষ্টা করুন। সঠিকভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করে আপনি কিন্তু সেটা তৈরি করে কিন্তু ট্রেড নিন, সেখানে কিন্তু আপনার রিস্কের যে চান্সটা কম থাকবে, রিওয়ার্ডটা বেশি নেওয়ার চেষ্টা করুন। এবং ফার্স্ট হাফে যদি আপনার প্রফিট হয়ে যায়, সেখানে আমার যেটা মনে হয় না যে সেকেন্ড হাফে কোনো কিছু ট্রেড নেওয়া,
এবার যেটা 20 EMA 10 EMA বলেছিলাম নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, তো এই জিনিসটা মাথায় রাখবেন যে 20 EMA-কে যতক্ষণ 10 EMA ক্রস করে যাচ্ছে সেখান থেকে কিন্তু বড় ফল আসবে না। এই জায়গা কিন্তু মার্কেটে কিন্তু ডিপ অন বাই আসবে। আপনারা দেখেছেন কন্টিনিউ কিন্তু এই জায়গা থেকে কিন্তু মার্কেটে বাইং আসছে। এইখানে দেখুন মার্কেট ফল নেওয়ার চেষ্টা করেছিল, এখান থেকে উঠে গেছে। আবার বৃহস্পতিবার এই ফলটা নিয়েছিল কিন্তু এখান থেকে উঠে গেছে। এবং উপরে কিন্তু 25,050-এর উপরে যতক্ষণ না ক্লোজিং দিচ্ছে মার্কেটে কিন্তু ভালো কিন্তু মুভমেন্ট আসবে না। 25,050, নিচে কিন্তু 24,400, এই লেভেলটার উপরে যতক্ষণ না নিফটি ক্লোজিং দিচ্ছে মার্কেটে কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকবে। এই রেঞ্জে থাকলে কিন্তু আপনাকে প্রপার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল করে আপনাকে কিন্তু ট্রেড করতে হবে। এই থাকলো সোমবারের ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।